নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। আজও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি নিয়ে। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি বন্ধুরা, তাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পুকুর দিয়ে একটি রূপচাঁদ মাছ ধরা হয়েছে। এই রূপচাঁদ মাছ আলু এবং সজনের ডাঁটা, গরমের সবথেকে উপকারী জিনিস সজনের ডাঁটা এবং উচ্ছে দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ মাছটা আমরা সাবধানে কেটে নেব। তো প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার, এবং ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেলে অবশ্যই করে জানিও। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দেব মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে সবগুলো মাছ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চলে যাব উনানে গিয়ে কড়া বসিয়ে দেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলও ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাছগুলো সাবধানে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো একে একে সাবধানে উল্টে দেব। তো বাড়ির কয়েকটা বিশেষ কারণের জন্য ভিডিওগুলো ঠিকঠাক টাইমে দিতে পারি না বন্ধুরা, এবং প্রত্যেকের ভিডিও ঠিকঠাক টাইমে দেখে দিতে পারি না। তো অবশ্যই করে চেষ্টা করব প্রত্যেকের ভিডিও দেখে দেওয়ার জন্য। তোমরাও অবশ্যই করে পাশে থেকো এবং আমার ভিডিওগুলো দেখো। তো এইভাবে মাছগুলো ভালোভাবে লাল হয়ে এসছে, এবার মাছগুলো তুলে নেব। একে একে এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সবগুলো সবজি কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখানে কয়েকটি কাঁচা লঙ্কা এবং পাকা টমেটোও নিয়ে নিয়েছি। এরপর আবারও কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে উচ্ছেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। উচ্ছের মধ্যে সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করব আমি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এরপর উচ্ছেগুলো নামিয়ে নিয়ে আবারও কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে সজনের ডাঁটাগুলো একইভাবে ভেজে নেব। সজনের ডাঁটার মধ্যেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। ডাঁটাগুলো নামিয়ে নিয়ে আবারও কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে 3টি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটি এখন অ্যাড করব। আবারও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলো অ্যাড করব। এরপর অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর সজনের ডাঁটা এবং উচ্ছে অ্যাড করলাম। এখানে আলাদা করে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এরপর সবজিগুলো কষা হয়ে গেলে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটা কিছুক্ষণ ফুটতে টাইম দেব। জল ফুটে ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই করে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইভাবে আরও কিছুক্ষণ ফুটে আসলে ঝোলের মধ্যে অ্যাড করব জিরে বাটা। এইভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারো গরমের খুবই উপকারী সজনের ডাঁটা এবং উচ্ছে দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে বন্ধুরা জানিও। আর অবশ্যই করে বাড়িতে সিজনের সজনের ডাঁটা এবং তিতো বাড়িতে অবশ্যই করে খাবে, খুবই উপকারী। তো আজকের পর্যন্ত ভিডিওটা আমার এখানে শেষ হলো। সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য।